চলেন ছাদে যাই। না না, আরে চলেন বিজি বিজি বিজি। আরে না, আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। মেকআপ নষ্ট হয়ে যাবে। আমার জ্বর আসে। মেকআপ দেন না, তাহলে তো ন্যাচারালি সুন্দর বোঝা যায়। ও থ্যাংক ইউ। কেন? আপনি যেভাবে বললেন না, আমি একটা বোকার মতো কাজ করতে চেয়েছিলাম। ওকে একটা আননোন একটা ছেলের বাসায় রেখে আসলাম, যেহেতু কিছু হয়ে যেত। অবশ্যই কিছু হয় নাই, ঠিক আছে সব কিছু। থ্যাঙ্কস। আসলে আপনি বোকা। জানেন, আমি না আপনার এই বোনের বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। আপনি যে ডিসিশনটা নিয়েছেন আসলে ওটা অনেক গুড একটা ডিসিশন। সবাই তো সবার বোনকে ইউনিভার্সিটিতে পাঠায় লেখাপড়া করার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, রাইট? তো আপনার বোন ওখানে গিয়ে একটা বেধর্ম একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়ায় পড়বে, আসলে এটা কোনো ভাইয়ের পক্ষেই পসিবল না এটা মেনে নেওয়া। দেখেন, আমার কথা হচ্ছে, ও যদি একটা আমাদের ধর্মের কারোর সাথে কোনো কিছু করতো, আমার কোনো সে ছিল না, আমি নিজ হাতে তুলে দিয়ে আসতাম। এখন অন্য একটা ধর্মের ছিলেন, আমি কিভাবে, এটা কি সম্ভব? আমার ফ্যামিলির একটা রেপুটেশন আছে না? অবশ্যই সেটাই। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলি রেপুটেশন নষ্ট হবে, তাই না? সো মানে যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করতেছেন, ওর টাকা পয়সাও আছে শুনলাম, ভালো, আমার মনে হয় ও হ্যাপি হবে। থ্যাঙ্কস। আসলে মানে আমি একটু কনফিউশনে ছিলাম। আমি ভাবতেছিলাম আমি যে হঠাৎ হুটহাট করে একটা ডিসিশন নিলাম, একটা মানে একটা ছেলের সাথেও কী করবো বা যাই হোক বিয়ে সাথে দিব, মানে আমি টোটালি কনফিউশনে ছিলাম যদি মানে আমি কি ভুল ডিসিশন নিচ্ছি নাকি। কেন দেখুন দেখতেছি না, অ্যাটলিস্ট আপনি সাপোর্ট করতেছেন না, আমার ডিসিশনটা ভুল না, আমি পজিটিভলি আগাচ্ছি। ডিসিশনটা ভালো। কিছু করতে হবে, এখন দেখি বাকিটা কী করে আর কি। চলেন না, আমার খুব ভিজতে ইচ্ছা করতেছে। না, আপনি একা যান। চলুন যাই, একটু যাই। বাসায় যাবেন? হ্যাঁ, আপনার রুমে ল্যান্ড করে দিই, আমি আমার রুমে। থ্যাংক ইউ। আমি আমার রুম চিনি, আপনি আপনার বাসায় যান, আমি আমার বাসায়। একসাথেই যাই একটু, মানে যাই আজকে লাঞ্চ করে দিই। না, চলেন না।